জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম তাজা করেন। আমার দাদা হুজুর কেবলা যদি বর্তমান দুনিয়াতে জাহিরি দৃষ্টিতে থাকতেন, আল্লামা রেজভী হুজুর যদি দুনিয়াতে জাহিরি দৃষ্টিতে থাকতেন, এরকম বক্তাদেরকে ওপেন দর করেন জুতা দিয়ে ফিটলিল। কথা না ঠিক কিনা? হাত তুলুন ঠিক কিনা? বলে আল্লাহর পয়গম্বর নাকি বিষ পান করে আত্মহত্যা করছে, বিষ পান করে মারা গেছে। যত বড় আজারি হোক, যত বড় আল্লামা হোক, যত বড় মুফতি হোক, যত সুন্দরী হোক, আমার নবীর সাথে বেয়াদবি করলেন, এগুলো নিঃসন্দেহে হারামজাদা। আওয়াজ করবেন তো ঠিক কিনা? আমার নবী বলে আত্মহত্যা করেছে বিষ খায়, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে কাউবই বলে, গুরু রাখাল বলে, বেয়াদব। ঈমান তাজা করেন। আল্লাহর পয়গম্বর কেমন নবী, কেমন পয়গম্বর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহর পয়গম্বরের কান মুবারকের সর্প কি যেন বলতে শুরু করলো। নবী আমার শুনলেন, নবী একটু ইশারা দিলেন, একটু আসো। নবী যখন একটু ইশারা দিলেন আসো, সর্পের কানে কানে আল্লাহর পয়গম্বর কি জানি বলে দিলেন। জাবের তো আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বুঝলাম না, কিছুই বুঝলাম না। মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন। সর্প আসলে মানুষের দংশন করে সুপুর মারে, চোর পয়সা দংশন করে সুপুর মারে। এসব পয়সা দিয়ে কথা বলতেছে। আমার নবী কেমন নবী, কেমন নবী, কেমন পয়গম্বর। আমার নবীও সর্পের সাথে কথা বলতেছে। সর্পের সাথে যখন কথা বলে, নবী আমার কোরআনের আয়াত পড়তেছে। কি জানে পড়তেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া তাকাইয়া দেখে, হঠাৎ করে দেখে জাবের তাকাইয়া দেখলেন সর্পের জায়গার মধ্যে সর্প উদাও হয়ে গেছে, সর্প নাই। আল্লাহু আকবার বলবেন না? সর্প নাই, সাপ দেখা যায় না। জাবের ইয়া রাসূলুল্লাহ, তুমি মনে করবেন না, সাপ কই? কিসের সাপ? এখন না সাপের সাথে কথা বললেন? হ্যাঁ, সাপ কই? আমার নবীকে জাবের, এটা সাপ ছিল না, তাহলে কি? ওটা জিন। কি কি কি? জিন। ইয়া রাসূলুল্লাহ, নবীকে জিন কই থেকে আইছে, কি লাগাইছে? জিন আবার কোথায় গেল? কিসের জন্য আসছে? আপনার সাপের সুরতে সাপের মতন আসছে কেন? জাবের জিন যদি আসতো, যদি দেখতা তোমরা ভয় পাইতে পারো, এই জন্য জিন সাপের সুরতে আসছে। জিন সাপের সুরতে কে লাগাইছে ইয়া রাসূলুল্লাহ? জিন কোরআনের হাফেজ। মারহাবা কইতেন না? জিন কোরআনের হাফেজ, কোরআনের কতগুলো আয়াতে কারিমা ভুলে গিয়েছে। কোরআনের আয়াতে কারিমা যখন ভুলে গিয়েছে, জিনটা আমি রাহমাতুল আলামিনের কাছে এসে কই, ইয়া রাসূলুল্লাহ আয়াতে কারিমাগুলো মনে পড়তেছেন না? আপনি তো রাহমাতুল আলামিন, সমস্ত শিক্ষকের শিক্ষক বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিন কোরআনের হাফেজ কতগুলো আয়াত ভুলে গিয়েছি, দয়া করে আমারে কোরআনের আয়াতগুলো স্মরণ করায়া দেন। অনেকে বলে নবী মূর্খ, নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের সাথে আয়াতে কারিমাগুলো মুখস্থ করায় দিলেন, মনে করায় দিলেন। জিন চলে গেল। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ চান্স পাইছি, আমার বড় শখ জিন দেখাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কি দেখব? জিন দেখব। আল্লাহর পয়গম্বর বলে, আবু যর গিফারি, বাইহাকি শরীফের হাদিস, এই আবু যর গিফারি শুনে রাখো, তুমি যদি জিন দেখতে চাও, জাবের রাদিয়াল্লাহু তাআলা আমিও দেখাম। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে
নবীর মতো কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারু বেড়ে যায় সব আমল বরবাদ হইবে। কথা মনে ঠিক না? সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। মারহাবা। স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা শেখ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন।